কর, একটু ঠান্ডা হাওয়াই খেয়ে। আরে আরে আরে, এই হাঁসগুলো কোত্থেকে এলো? জঙ্গলে আগে তো দেখিনি। বাহ, এ তো আমার ডিনারের পক্ষে বেশ সেরা মেনু হবে। এদের উপর নজর রাখতে হচ্ছে, এদের আমি একদিন ডিনার করে খাবোই। বলি ও হাসু, তোরা মা আর 3 বেটি মিলে কি জন্য এত নাচন কোদন করছিস? এসো পায়রা মাসি এসো। আরে কালকে আমার বাচ্চাদের বার্থডে পার্টি হবে, তাই একটু নাচ কোদন করতে বলছে বাচ্চারা। ওর বাবা তো মাছ আনতে গেছে, তোমারও কিন্তু নেমন্তন্ন আসা চাই। প্যাক প্যাক। ইস, বড্ড দেরি হয়ে গেল। এদিকে আমার বাচ্চারা অপেক্ষা করে আছে কখন মাছ আনবো। দূর দূর, তাড়াতাড়ি পা চালাই। এই মনে হচ্ছে গৃহকর্তা, এর পেছনে। আরে ওদিক থেকে আবার কে কাঁদছে? আগে আমি শেয়াল, আমার দুঃখে আমি কাঁদছি। কেন কেন কাঁদছো কেন? আর কি বলবো হাঁস দাদা, আমার একটা মা ছিল। মা আর পো মিলে গুহার ভেতর ভালোই থাকতাম। ছোট ছোট জীবজন্তু ঘাস পাতা খেয়ে থাকতাম। আমার মা এখন মারা গেছে, আমি এখন অনাথ। আমি কি করব কে জানে, আমাকে একটু আশ্রয় দাও না গো। আমি বাপু সোজা কথা বলছি, আমার বাড়িতে যদি আশ্রয় চাও তাহলে তোমাকে কাজ করতে হবে, ওই ঘর পোছা বাসন মাজা বাজার আনা ইয়ার। আমি রাজি, খুব পারবো, সব কাজ করে দেবো। ঘর পুছে দেবো, বাসন মেজে দেবো, চলুন। বেচারা গিন্নি 3টে বাচ্চাকে নিয়ে একা একা কত কাজ করে। এই শিয়ালটা যদি হাতে হাতে কাজ করে দেয় বেশ মন্দ হবে না। চলো চলো শিয়াল চলো। ও কাওয়া, এই বুঝি আপনার বাড়ির দরজা? ও গিন্নি, এদিকে এসো। গিন্নি, এই শিয়াল ভাইয়া আজকে থেকে তোমার ঘরের সমস্ত কাজ করে দেবে। ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু আমরা তো টাকা পয়সা দিতে পারবো না। সে যেটা ন্যায্য মনে হয় দেবেন, আপনাদের সবার সাথে থাকবো, এটাতেই আমি ধন্য। ও কাওয়া, 1 মাস হয়ে গেল, এখনো সুযোগ পাচ্ছি না এই হাঁসের ছানাগুলোকে নিয়ে যাওয়ার। কি যে করি, সুযোগ এলেই হাঁস ছানাগুলোকে নিয়ে যাব। ও কাওয়া, শিয়াল ভাইয়া তাড়াতাড়ি পা চালাও, এটা ঘরে গিয়ে রেখে এসো, আমি একটু আসছি, বুঝলে? তুমি যাও। ও কাওয়া, উফ, কি ফলের বোফা জায়গাটা বাড়ি, শুধু খাটনি আর খাটনি। এক্ষুনি আবার ঝাড় দিতে হবে উঠোনটা। না, এবার দেখছি একটা ব্যবস্থা করতেই হবে। কালকেই হাঁসের ছানাগুলোকে মুখে করে নিয়ে পালাবো। শিয়াল ভাইয়া, আমি আর তোমার দাদার সাথে একটু বেরোচ্ছি, বাচ্চাগুলোকে একটু দেখো। আপনি নিশ্চিন্তে যান, আপনার না ফেরা পর্যন্ত আমি ওদের লক্ষ্য রাখছি। এই সুযোগে হাঁস ছানাগুলোকে নিয়ে এখান থেকে কেটে পড়ি। কি আনন্দ, কি আনন্দ, অনেক দিনের পর আশা আশা পূর্ণ হলো। বাচ্চাগুলো ঘুমোচ্ছিল, ওদের থলিতে পুড়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি নদী পার হয়ে বাড়ি যাই। এই শিয়াল, এই ভর দুপুরে নদীর দিকে যাচ্ছিস কেন? মাথায় ওটা কিসের বস্তা রে? ও কিছু না পায়রা মাসি, আলু আছে, আলু রাখতে যাচ্ছি, আলু। মনে হচ্ছে গন্ডগোল আছে, যাই হাঁস দিদিকে খবর দিয়ে আসি। কোথায় গেল, কোথায় গেল আমার বাচ্চারা? শয়তান কোথাকার, ওকে পাই ধরে পেদাব। ওই তো ওইখানে, আমি লুকিয়ে পড়ি। উফ, বস্তাটা যা ভারী, ভীষণ ঘুম পাচ্ছে আর ক্লান্তি লাগছে, একটু ঘুমিয়ে নি। শিয়ালটা ঘুমিয়ে পড়েছে, চটপট বস্তাটা খোলো। ব্যাস, ছানাদেরকে বার করে ওর জায়গায় পাথর রেখে দিয়েছি, এবার চলো একটু ঘুমিয়ে পড়েছি। কি বস্তাটা তো বাড়ি বাড়ি লাগছে কেন? যাক গে, যাই নদীতে পার হয়ে যাই। কি আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। পাজি শিয়াল, আমরাই তো ওই বস্তায় পাথর ভরে দিয়েছি। তোর এই শাস্তি ঠিক আছে, তোকে আমরা খেতে দিলাম, থাকতে দিলাম, আর তুই আমার ছানাকে খেতে চাইছিলিস? বেঈমান কোথাকার। ওরে মারে, বাঁচাও। প্লিজ সাবস্ক্রাইব and be our family member.